পঞ্চাত্ময়াত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তকো নমামি ভক্তি শক্তিকম। নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশয় জন্মবাপতয়ে নমো নমো। নমো মহাবলান্বয় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরীতেশে নমো নমো। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে পরমুক্তিকলো কৌলতু বিদতাই কঙ্কণম। সর্বাঙ্গে হরিচন্দনম সুললিতং কণ্ঠে চ মুক্তিবলি। গোপ স্ত্রী পরিবেষ্টিতং হিজয়তি গোপাল চূড়ামণি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইর প্রভু মনে কর দয়া। চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া। সবাই দোনো হাত উপর করি জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। সবাই বলুন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রী রাধা মাধব। জয় শ্রীমান গৌরসুন্দর। অত্র সপঙ্গন। সুবর্ণবাদ সার্বজনীন শ্রী শ্রী পূজা ও বাণী অর্চনায় পশ্চিমপাড়া আয়োজিত এই মহতী ভাগবত অনুষ্ঠানের প্রারম্ভে আমি কাকে স্মরণ করি জানেন? যিনি আমার মতো এই অধম পাপিষ্ঠ পাষণ্ডিককে শুধু এক জনমের নয়, বহু বহু জনমের সঞ্চিত পাপরাশি গ্রহণ করে আমার মতো অধম পাপিষ্ঠ পাষণ্ডিককে যিনি কৃপা করেছেন, তিনি আর কেহ নন, চক্ষু দান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই। পরম আরাধ্য মম শ্রী গুরুদেব নিত্য লীলায় প্রবিষ্ট অষ্টাদশত শ্রী শৈল রতিকান্ত প্রভুর আতুল চরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি প্রণাম জানাই। এতক্ষণ আপনাদেরকে ভগবানের অমৃতময় অপ্রাকৃত গুণকথা আস্বাদন করাচ্ছিলেন পরম ভাগবত জন। প্রভুর শ্রী আতুল চরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি প্রণাম জানাই। আজকে যে উপলক্ষে আয়োজন, সেই বাগদেবী মমতাময়ী সরস্বতী মায়ের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি প্রণাম জানাই। আপনারা যারা এই ধুলার আসনকে পরম আসন জ্ঞান করে ভগবানের অমৃতময় অপ্রাকৃত গুণকথা শ্রবণ করতে বসেছে, এই ভগবানের অমৃতময় অপ্রাকৃত গুণকথা আস্বাদন মানুষে আপনাদের সকলের শ্রীচরণে জানাই আভূমি দণ্ডবত ভক্তি প্রণতি। কৃপা করুন অধম দাস অনুদাসীর, শুধু এক জনমের নয়, বহু বহু জনমের সঞ্চিত পাপরাশিতে এই পাপিষ্টের পাপ জিহ্বা অবশ হয়ে রয়েছে। কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগান কীর্তন করবার সেই যোগ্যতাটুকু হারিয়ে ফেলেছে। জানি না এই পাপিষ্টের পাপ জিহ্বা অখিল রসামৃত আনন্দ ঘন শ্রীমূর্তি সেই পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তথা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর অমৃতময় অপ্রাকৃত গুণকথা কীর্তিত হবে কিনা, তবে মাদৃশ্যক বিষয়কে
যাকে অহরহ বিষয় গন্ধের তীব্র দাবানলে দগ্ধীভূত হতে হয়, হয়তোবা কোন এক জন্মের সৌভাগ্যের বলে আপনাদের মতো সাধু সজ্জনের চরণ ধুলিতে অবগাহন করবার সুযোগ হয়েছে। কৃপা করুন অধম দাস অনুদাসী। এই ভাগবত আসনে আমাদের দক্ষিণবঙ্গের যিনি স্বনামধন্য বিদগ্ধ বিশারদ ভাগবত কথামৃত প্রবচন করছেন, শুধু দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গ তথা সমগ্র বাংলাদেশে যিনি যার ভাগবত কথাই ভক্তদেরকে মহিমান্বিত করে দেয়, সেই পরম ভাগবত পরম শ্রদ্ধাভাজন প্রভু বিল্বমঙ্গল প্রভুকে এখানে আজ আসার কথা ছিল। প্রভু অসুস্থ থাকায় অনবদ্য কারণবশত তিনি ভারত ভূমিতে অবস্থান করছেন, এজন্য তিনি আসতে পারেননি। তাই আপনারা সবাই আমাকে কৃপা করবেন, যেহেতু প্রভু আসতে চেয়েছিল, প্রভু বদন থেকে শুনলে দেখবেন চিনি আর তিতুর স্বাদ কিন্তু একরকম হয় না। চিনিটা সুমিষ্ট হয় আর তিতু তো তিতুই হয়। আজ হয়তো প্রভু আসলে আপনাদেরকে সেই পরম অমৃত আস্বাদন করা তো আমি হয়তো পারবো না, তবে আপনারা তো সাধুজন, আমাকে কৃপা করবেন। যেটুকু সময় ভাগবত কথা অমৃত বলি, আপনাদের কৃপা চরণ ধুলি মস্তকে ধারণ করে যদি একটু শক্তি অর্জন করতে পারি। হ্যাঁ, শ্রীমৎ ভাগবত কথা অমৃত আস্বাদনের প্রারম্ভে ধর্ম সংর্জিত পুংসং বিশ্বাসন কথায় আশয়া নয়মাদায় ত্রিয়তি শ্রময়েব কেবলম। ভাগবত বললেন ধর্ম সমর্জিত পুংসম বিশ্বাসনা কথাশয়া। জীবনে অর্জিত ধর্মকে সম্বল করে আমরা অনেক কিছু করেছি, যাগ যজ্ঞ পূজা পার্বণ হোম ইত্যাদি, যেগুলো আমরা ধর্ম করার জন্য অনেক কিছু জীবনে করেছি। কিন্তু ভাগবত ধর্মের শিক্ষা দেয় না, ভাগবত শিক্ষা দেয় সেই পরম ধর্মের সাধনের শিক্ষা দেয়। ধর্ম সমর্জিত পুংসম বিশ্বাসনা কথা আশয়া, যে ধর্ম করার জন্য আমরা এত ছুটে চলেছি, পূজা পার্বণ হোম ইত্যাদি বিভিন্ন কর্ম আদি করছি, কিন্তু বললেন যে যদি আমার প্রভুকে সন্তুষ্টি বিধানের জন্য যদি তাদের ওই সংক্ষিপ্ত পরিসরের আয়োজন থাকে, ওই আয়োজনের মধ্যে যদি একটু সামান্য প্রভুকে সন্তুষ্ট করার মতো যদি কোনো আয়োজন না থাকে, তাহলে সেই কর্ম আদি সবকিছু নিষ্ফল হয়ে যায়। যেখানে ভাগবত কথা অমৃত হয়, যেখানে ভগবানের গুণ কথা হয়, সেখানে ভাগবত কথার প্রতি শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে ভাগবত কথা শ্রবণ করতে হয়। কেন না, ধর্ম সমর্জিত পুংসম বিশ্বাসনা কথা আশয়া, যদি ভাগবত কথার প্রতি শ্রদ্ধা না থাকে, যদি ভাগবত কথার প্রতি ভক্তি না থাকে,
যদি ভাগবত কথার প্রতি বিশ্বাস না থাকে, কি বললেন, শ্রবণ এব কেবলম, যিনি আপনাদেরকে ভাগবত কথামৃত শ্রবণ করাবেন, যারা শ্রবণ করবেন সেখানেই সবকিছু নিষ্ফল হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য যেটুকু সময় ভাগবত কথা শ্রবণ করতে হয়, যদি খুব প্রয়োজনীয় কথা হয় একটু আস্তে আস্তে বলবেন, তবে আমি বেশি সময় নেব না, আপনাদের বেশি কষ্টও দেব না, অল্প সময় নেব। তবে যেটুকু সময় শ্রবণ করবেন, হরি কথা গাঢ় কর্ণেস্তনা, যস্য শ্রবণ মাত্রেন মুক্তি করতলে স্থিতা, যা শ্রবণ মাত্রই মানুষের মুক্তি পর্যন্ত করতলে এসে স্থিতি হয়। হ্যাঁ, আমরা শুনব সেই ভাগবত কথা, আমরা শুনব সেই কৃষ্ণ কথা। ইত্তিতাঙমণিমনয়চ্চ পদ্মগন্ধ পিংসং ভবভৈরিতি পরঞ্চ পুংসং শুশ্রূত শ্রবণ পিতয়িং সনাত পান্থয়ধ ভাবন পরিশ্রাং যাহাতে। ওগো মায়ার সংসারের মায়াবদ্ধ জীব, তোমাদের এই সংসার পথে ঘুরতে ঘুরতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব দগ্ধীভূত যন্ত্রণা হচ্ছে। দাবানল সম সংসার দহনে দগ্ধ জীবগুলো উদ্ধার কারণে, করুণা করিল কৃপা বারিদানে, বন্দে গুরু শ্রী চরণ কমলে। এই জগৎ সংসারে আমরা মনুষ্য দেহ ধারণ করে এসে সবাইকে তো আমাদের কষ্ট পেতে হয়। আজ পর্যন্ত এই গীতার মধ্যে অষ্টম অধ্যায় 15 নম্বর শ্লোকে বললেন যে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, হে অর্জুন শোনো, মাম পেত্ত নিত্য দুঃখ আলয়ম শাশ্বতম, এই জগৎটা হচ্ছে দুঃখালয়। এই জগৎ সংসারে কেউ নিরবিচ্ছিন্ন সুখ খোঁজ করলে কোথাও নিরবিচ্ছিন্ন সুখ পাওয়া যায় না। এই জগৎ সংসারে মনুষ্য দেহ ধারণ করে এসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সুখে আছি। সবাইকে, স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদেরকে সুখে রাখার জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি। এজন্য ভাগবত কি বললেন, ভাগবত বললেন তোমরা এসো। মণিমনয়চ্চ পদ্মগন্ধ পিংসং ভবভৈরিতি, এই পদ্মগন্ধ যুক্ত ভাগবত কথা অমৃত শ্রবণ করো। কেমন ভাবে শ্রবণ করবে, শুশ্রূত শ্রবণ পিতয়িং সনাত পান্থয়ধ ভাবন পরিশ্রাং যাহাতে। এই কর্ণকুহর দিয়ে শ্রবণ করে তোমাদের এই তাপিত হৃদয়টাকে সুশীতল করো। হ্যাঁ, ওই দাবানলের মতো দগ্ধীভূত হচ্ছি। দাবানলটি কেমন জানেন মা? প্রচন্ড গরমের দিনে বনের মধ্যে শুকনো কাঠে কাঠে সংঘর্ষের ফলে একটা আগুন ধরে যায় বনের মধ্যে। ওই আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকে যতদিন পর্যন্ত ওই দাবানলের আগুনে যত বাতাস হতে থাকে তত ওই আগুনটি আরো বৃদ্ধি পেতে থাকে। কিন্তু একটা প্রদীপের মধ্যে তেল দিয়ে জ্বালিয়ে দেবেন, এই প্রদীপটা কত সময় জ্বলবে? যত সময় তেল থাকবে তত সময় জ্বলবে। কিন্তু এই প্রদীপের গায়ে যদি একটু বাতাস লাগে তবে জ্বলবে? প্রদীপটা নিভে যাবে। কিন্তু দাবানলের আগুন কেমন জানেন? দাবানলের আগুনটি এমন যে ওই আগুনে যত বাতাস হতে থাকে তত ওই আগুনটি আরো বৃদ্ধি পেতে থাকে, ওই আগুনটি আরো বৃদ্ধি পেতে থাকে। জগৎজীব ততরূপ ভাবে স্ত্রী পুত্র পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদেরকে সুখে রাখার জন্য প্রতিনিয়ত দুঃখ পাচ্ছে, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে।
এদের সাথে সম্বন্ধটি কেমন জানেন মা? এই যে স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব, এদের সাথে সম্বন্ধটি আমাদের ভাগবতম দৃষ্টান্ত দিয়ে দিলেন। পুত্র দারক্ত বন্ধু নাম সঙ্গম পান্থ সঙ্গম অনুদেহং বিষয়ন্তাতে স্বপ্নে নিদ্রায় অনুগা যথা। স্বপ্নে নিদ্রা অনুগা যথা, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো এদের সাথে সম্বন্ধ। যেদিন হরিবোলের গাড়ি আসবে, বলো হরি হরি বল বলতে বলতে ওই শ্মশানের চিতায় নিয়ে যাবে, সেদিন আর এই সম্বন্ধ থাকবে না। কি বললেন? যে এদের সাথে সম্বন্ধ হচ্ছে পথিকের পথে বিশ্রাম নেওয়ার মতো সম্বন্ধ। মনে করুন কোন দূরদেশে যাচ্ছি, যেতে গেলে আমাদের যাত্রী ছাউনিতে বসতে হয় না, আমাদের পরিবহন আসার অপেক্ষায় যাত্রী ছাউনিতে আমাদের বসে থাকতে হয় দূরদেশে যেতে গেলে। যখন ওই যাত্রী ছাউনিতে আমরা বসি, কিছু অপরিচিত মানুষদের সাথে আমাদের পরিচয় হয়। যখন পরিচয় হয়, তার সাথে একটা আত্মীয়তা গড়ে ওঠে, তার সাথে একটা সম্বন্ধ, তার সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে অপরিচিত মানুষের সাথে। কিন্তু এই বন্ধুত্বটা কত সময় থাকে? যত সময় গাড়ি না আসবে তত সময় পর্যন্ত এই সম্বন্ধটা থাকে। যখন গাড়ি আসবে, যার যে গন্তব্যস্থল সেখানে সে চলে যাবে, তার সাথে আর চিরদিনের জন্য দেখা নাও হতে পারে। এই সংসার রূপ গাড়িতে আমরাও এক একজন যাত্রী হয়ে বসে আছি। যতদিন পর্যন্ত এই হরিবোলের গাড়ি না আসবে, ততদিন পর্যন্ত এই জগৎ জীবের স্ত্রী, পুত্র, পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এদের সাথে সম্বন্ধ। যেদিন শ্মশানের চিতায় বলো হরি হরি বল বলতে বলতে নিয়ে যাবে, সেখানে নিয়ে যখন ওই শ্মশানের চিতায় জ্বালিয়ে ছাই ভস্য করে দিয়ে একটা মাটির কলস ভেঙে দিয়ে বলবে যে ওদিকে ফিরে তাকাতে নেই। এই হলো আমাদের সম্বন্ধ। যার সাথে সম্বন্ধ করলে, যিনি কাউকে পরিত্যাগ করেন না, তার সাথে সম্বন্ধ করুন। তিনি হচ্ছেন আমার বাসিওয়ালা ভগবান শ্রী গোবিন্দ। তার সাথে সম্বন্ধ করলে আর কখনো আমাকে পড়ে যাওয়ার ভয় থাকবে না। এই সংসার রূপ গাড়ি থেকে আমাকে আর পড়ে যাওয়ার ভয় থাকবে না, যদি তার সাথে সম্বন্ধটা করতে পারি। কত মহাজনেরা সেই সম্বন্ধ করেছে। যখন আমাদের শ্রীমৎ ভাগবতমে ধ্রুব যখন 5 বছরের বালক ছিল, আমাদের সৃষ্টির আদি পিতা মনু এবং শতরূপার পুত্র ছিল রাজা উত্থানপাতার প্রিয়ব্রত। এই রাজা উত্থানপালের বংশধর হিসেবে ধ্রুব এসেছিল। এই ধ্রুব যখন 5 বছরের বালক ছিল, ওই রাজা উত্থানপাদের 2 জন স্ত্রী ছিল। একজনের নাম সুনীতি আর একজনের নাম সুরুচি। বড় রানীর নাম ছিল সুনীতি, তার গর্ভজাত সন্তান হচ্ছে ধ্রুব। আর ছোট রানী হচ্ছে সুরুচি, আর ছোট রানী হচ্ছে সুনীতি। এই সুনীতির গর্ভজাত সন্তানের নাম ছিল উত্তম। মহারাজ উত্থানপাদ ছোট রানীকে খুব ভালোবাসতেন।
ছোট রানীর কিছুতেই কথার অবাধ্য হতে পারত না। কখন থেকে আমাদের ভগবানের চরণকে আশ্রয় করতে হয়। ধ্রুব যে বসেছে রাজ সিংহাসনে রাজা উত্তানপাদের কোলে, যেই মাত্র ধ্রুব যে বসেছে, বাবার কোলে বসেছে, ছোট রানী তাকে তিরস্কার করলেন। ধ্রুব, বাবার কোলে বসতে স্বাদ হয়েছে তোমার, তাই না? যদি বাবার কোলে বসতে তোমার এত স্বাদ হয়ে থাকে, যদি রাজার কোলে বসতে তোমার এত স্বাদ হয়ে থাকে, তাহলে আমার সন্তান হয়ে জন্মগ্রহণ করে এসো। রাজা ছোট রানীর কথা মতো ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিলেন। ধ্রুব নেমে কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে গিয়েছে। ওমা, আমার বাবার কোলে বসবো, তবে বাবার কোলে বসতে গেলে নাকি আমার ছোট মা বলেছে ছোট মায়ের গর্ভের সন্তান হয়ে আমাকে জন্মগ্রহণ করতে হবে। ধ্রুবের মা শুনে ধ্রুবকে শিক্ষা দিলেন, শোন বাবা, ওখানে তো যে দাবি করতে পারতেন, যে একটা সঙ্গত দাবি, যে বাবার কোলে পুত্র বসবে, এটা তো একটা সঙ্গত দাবি, কিন্তু না, করলেন না। জগৎকে শিক্ষা দিলেন। ধ্রুবকে বললেন যে ভগবানকে ডাক, ভগবান তোকে কোনো না কোনো পথ দেখাবে। কৃষ্ণ ভক্তেরা এভাবে মেনে নেই। জীবনে যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত নিন্দা, লাঞ্ছনা, গঞ্জনা, অপবাদ, সবকিছু মাথা পেতে নিয়ে শুধু কৃষ্ণ বলে চোখের জল ফেলে। ভক্তের চাওয়া অন্য কিছু হয় না, প্রভু কোনো কিছু চাই না, যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলে যেন কাঁদতে পারি, অন্য কিছু চাই না। আমাদের জগতে যদি এমন ভাবে যদি একটু শিক্ষা দেওয়া হতো, ধ্রুবকে, ওই 5 বছরের বালককে শিক্ষা দিচ্ছে যে ভগবানকে ডাক, যদি ভগবানকে ডাকতে পারিস তাহলে কোনো বিপদ থাকবে না। আমাদের সন্তানকে যদি এমন ভাবে শিক্ষা দেওয়া হতো, তবে সন্তানের আর বিপথে যেত না। যদি এমন ভাবে মায়েরা যদি অল্প বয়স থাকতে সন্তানদেরকে শিক্ষা দিত, তবে আপনি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেতেন, আর এই জগৎ একটা কৃষ্ণ ভক্তিময় জগৎ পেত। এই শিক্ষাটুকু প্রয়োজন। জগতে তো কত পুত্র পরিজনদেরকে আমরা এই শিক্ষাটুকু দেই না। ডাক্তার হবে, এমপি হবে, মিনিস্টার হবে, মাস্টার হবে, এই শিক্ষাটুকু দিই আমরা। তবে চৈতন্য চরিতামৃত বললেন, খ্যাতির মধ্যে সবচেয়ে বড় খ্যাতি হচ্ছে জগতে যদি কোনো কৃষ্ণ ভক্ত সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়ে খ্যাতি অর্জন করতে পারে, তাহলে জগৎ সংসারে সেই হচ্ছে সবচেয়ে বড় খ্যাতি অর্জন করতে পারবে। সন্তানেরা এখন আর পিতামাতার কথা মানতে চায় না, পিতামাতার কথার অবাধ্য হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে আমরা সেইভাবে ধর্মের শিক্ষার আলোকে তাদেরকে শিক্ষা দিতে পারি না। ভারতবর্ষে একজন পণ্ডিত ছিলেন, নাম তার, সমস্ত বিশ্বকে তিনি জয় করেছিলেন। তার নাম কি ছিল? দিগ্বিজয়ী পণ্ডিত। এই দিগ্বিজয়ী পণ্ডিতের যখন অল্প বয়স ছিল, তখন তার পিতার কথার অবাধ্য হয়েছিল, তাই তার অন্যের মধ্যে ছাই ঢেলে দিয়েছিল, যা যদি আমার কথার অবাধ্য হবি তো যা, আমার গৃহে তোর বাস হবে না। সেদিন
ওই দিগ্বিজয়ী পণ্ডিত সেখান থেকে পাশের গ্রামে এক টোলে যে ভর্তি হয়েছিল। বাবার কথায় কষ্ট পেয়ে সেদিন তার শিক্ষা হয়েছিল। সেই শিক্ষা থেকে তিনি একদিন এই জগতের সমস্ত জগৎকে বিজয় করে সরস্বতী দেবীর বরপুত্র হয়ে দিগ্বিজয়ী বেশে সমস্ত বিশ্বকে জয় করে ফেললেন। প্রয়োজন পিতামাতার শিক্ষা। পিতামাতা যদি এমন ভাবে শিক্ষা দিতে পারে, যদি অল্প বয়স থেকে যদি সন্তানদেরকে সেই ভক্তি জগতের সন্ধান দিতে পারে, বাবা সবকিছু কর, তবে একটু দিনান্তে একটু প্রভুর নাম কর, সবকিছু কর, একটু গলায় তুলসীর মালাটা দিন, সবকিছু কর, একটু দিনান্তে 4 মালা হরিনাম জপ কর, সেই সন্তান কোনদিন কোন পিতা মাতার কথার অবাধ্য হতে পারত না। এই পূজাকে আড়ম্বর করে তো আমরা কত কি না করি। কিছুদিন আগে আমাদের দুর্গা পূজা হয়ে গেল। এই সময় কি হয় না, আমাদের স্কন্দ পুরাণের রেবা পর্বে 8ম অধ্যায় কি বললেন যে শোনো, যদি পূজা করতে হয় তবে কেমন ভাবে পূজা করতে হয় জানো? 8টি মানস পুষ্পের কথা বললেন। যে আমরা কাল অঞ্জলি দিয়েছিলাম না, এই কাঁচা পুষ্প দিয়ে মায়ের সবাই অঞ্জলি দিয়েছিলাম। স্কন্দ পুরাণ কি বললেন জানেন? স্কন্দ পুরাণ বললেন যে তোমরা অঞ্জলি দাও, তবে কেমন ভাবে দেবে জানো? এই কাঁচা পুষ্পের দ্বারা দেবতারা যতটা সন্তুষ্টি বিধান লাভ না করে, তার থেকে দেহের মধ্যে যদি 8টি মানস পুষ্প উজাড় করে দিতে পারো, তবেই তার থেকে বেশি মা সন্তুষ্টি লাভ করতে পারবে। কি সেই 8টি মানস পুষ্প? স্কন্দ পুরাণ বললেন অহিংসা প্রথমং পুষ্পং পুষ্প, দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ, তৃতীয়ন্ত দয়া পুষ্পং ক্ষমা পুষ্পং তো চতুর্থকম, ধ্যান পুষ্পং জ্ঞান পুষ্পং তপ পুষ্পং তো সপ্তকম, সত্যং চৈবষ্টমং মেধায়ষ্টম, দুষ্যন্তি দুষ্ট দেবতা। প্রথম ফুলটার নাম বললেন অহিংসা। সমস্ত হিংসার পথ থেকে আমাকে সরে যেতে হবে। সবাইকে সম্মান দিতে হবে, কারো প্রতি হিংসা করা যাবে না। এই জগতে তো কত নিকৃষ্ট জীব জন্তু রয়েছে, তাদের প্রতিও হিংসা করা যাবে না। দ্বিতীয় ফুলটার নাম কি বললেন? অহিংসা প্রথমং পুষ্পং পুষ্প, দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। দ্বিতীয় ফুলটার নাম বললেন ইন্দ্রিয় নিগ্রহ। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো ভোগের রাজ্যের দিকে চলে যেতে চাচ্ছে। এই ইন্দ্রিয়গুলোকে টেনে এনে ত্যাগের রাজ্যে প্রবেশ করানো। কিন্তু দেখবেন আমাদের অঞ্চলে কি হয় জানেন? আপনাদের এদিকে হয় কিনা জানি না, তবে আমাদের শ্যামনগরে যখন পূজা হয় দেখি আমাদের বয়সের যুবকেরা তারা একটা করে পিকআপ ভাড়া করে সেখানে ওই বক্স নিয়ে ব্যান্ড মিউজিক বাজাতে বাজাতে, যাকে ডিজে গান বলে, ওটা বাজাতে বাজাতে মায়ের সমস্ত পূজা মণ্ডপ পরিদর্শন করে। মা কি জানে না যে আমার পূজাকে আড়ম্বর করে, আমার পূজাকে সার করে এরা উৎপাত করছে? তাই কি মা জানে না? আজ এই সুবর্ণবাগবাসী ধন্য যে কমিটির আয়োজনে আজ ভাগবত কথামৃত হচ্ছে। আজ এই কমিটিবাসী ধন্য, মায়ের পূজাকে সার করে আজ এমন সুন্দর ভাগবত কথামৃতের আয়োজন করেছে। মা অন্তত পক্ষে এই মত্ত থেকে যে প্রভুর কাছে বলতে পারবে যে প্রভু, আমি ওই মত্তে গিয়েছিলাম একদিনের জন্যে, সেখানে গিয়ে দেখলাম
আমার সন্তানেরা প্রভু তোমার নাম করছে, তোমার গুণগান কীর্তন করছে, মা অন্তত পক্ষে শান্তি পাবে, প্রভুর কাছে বলতে পারবে যে আমার সন্তানেরা প্রভু তোমার সন্তুষ্টি বিধানের জন্য তারা ভগবানের কথা পরিবেশনের আয়োজন করেছে। এর থেকে বড় সাধনার কোনো কিছু হতে পারে না। এই জগৎ সংসারে ভাগবত কথা শ্রবণ হচ্ছে সবচেয়ে বড় সাধন, হচ্ছে ভাগবত কথা অমৃত শ্রবণ। কত মহামুনিগণ এই ভাগবত কথা অমৃতের দ্বারা ভগবানের চরণ পেল। পরীক্ষিত মহারাজ পেয়েছিল। পরীক্ষিত মহারাজ যখন ওই ভাগবত কথা অমৃতের আয়োজন করছিল, সুখদেব গোস্বামী অপর থেকে দেবতাগণ এসেছিল। ওই দেবতাগণ এসে কি করেছিল, দেবতাগণ অমৃতের কলস নিয়ে এসে সুখদেব গোস্বামীর কাছে এসে বলছে যে মণিবর, শুনলাম আপনি নাকি ভাগবত কথা অমৃতের আয়োজন করছেন। পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে, শুনলাম পরীক্ষিত মহারাজকে নাকি 7 দিনের মধ্যে তক্ষক নাকি দংশন করবে। অমৃতের কলস নিয়ে এসেছি। এই অমৃত থেকে যদি ওই পরীক্ষিত মহারাজকে যদি এক রঞ্জু অমৃত, এক ফোঁটা অমৃত যদি ওই পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দেওয়া যায়, তবে পরীক্ষিত মহারাজ আবার পুনরুজ্জীবিত হবে, পুনরায় আবার জীবন ফিরে পাবে। সুখদেব গোস্বামী বললেন যে হে দেবগণ, কথা কশুধা লোকে কথা কাচকা মুনি মহান, ব্রহ্ম রাত বিচার জৈবং তদ দেবন্ত্রাসহা। হে দেবগণ, কথা কশুধা, কোথায় হরির কথার, কোথায় স্বর্গের সুধা? এই অমৃত জগতে কারা পান করার যোগ্য জানো? এই অমৃত সবাই পান করতে পারে না। যারা অহংকারের উচ্চ আসনে বসে আছে তারাই অমৃত পাওয়ার যোগ্য নয়। ধনী মানে কলিদের বড়ই অভিমান, দিনের অধিক দয়া করেন ভগবান। এই জগৎ সংসারে ধনী মানি কলিদের বড়ই অভিমান। জন্ম ঐশ্বর্যম স্রোত বিভেদ যত মান অপমান, নহির বাপ্তা ধাতুম বৈতান অকিঞ্চন গোচরম। এই জগতে যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করেছে, এই জগতে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা সহজে ভগবানকে চিনতে পারে না, তারা সহজে ভগবানকে জানতে পারে না। ভগবানের আরেক নাম হচ্ছে বৈতান অকিঞ্চন গোচরম। ভগবানের আরেক নাম হচ্ছে নিঃসম্বলের সম্বল। ভগবানের আরেক নাম হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। এটা সহজে জানতে পারে না। উচ্চ কুলে জন্মে যদি কৃষ্ণ নাহি ভজে, কুলে তার কি করিবে গৌরবেতে মজে। যদি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি, ভগবানকে ভজন করতে না পারলাম, যদি ভগবানকে একটু ভক্তি ভরে শ্রদ্ধা ভরে যদি একটু ভগবানের নাম করতে না পারলাম, যদি একটু ভগবানের গুণগান কীর্তন করতে না পারলাম, তাহলে তো উচ্চ কুলে জন্মগ্রহণ করেও কোনো লাভ হবে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, যে এই জগৎ সংসারে যারা উচ্চ কুলে জন্মগ্রহণ করে তারা সহজে ভগবানকে চিনতে পারে না। ভগবানের আরেক নাম হচ্ছে বৈতান অকিঞ্চন গোচরম। কারাই প্রেম পাওয়ার যোগ্য?
তারাই হচ্ছে এই প্রেম পাওয়ার যোগ্য, যারা কৃষ্ণ ধনে ধনী হতে পেরেছে। কারা এই ভাগবত সেবা দেওয়ার যোগ্য? যেমন ভাবে আজ এই কমিটিরা আপনাদের সবার দ্বারে দ্বারে যেয়ে ভিক্ষা করে এনে আজ এই যে ভাগবত কথা অমৃতের আয়োজন করেছে, তারাই হচ্ছে ভাগবত কথা অমৃত দেওয়ার যোগ্য। প্রভু, তোমাকে তো কোনো কিছু দিতে পারিনি, তোমার জন্য কোনো কিছু জোগাড় করতে পারিনি, তবে কি দিয়েছি জানো প্রভু? আমার যা জুটেছে তাই দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। আমি তোমার সেবার জন্য যেটুকু জোগাড় করতে পেরেছি, যেটুকু জুটেছে সেটুকুই দিয়েছি প্রভু, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু। বলি আমি সেবার কিবা জানি, সেবা জানে ওই ব্রজের রাধা রানী। বলি আমি সেবার কিবা জানি প্রভু, তোমার সেবার জন্য আমি কোনো কিছু জানি না প্রভু। সেবা জানে ওই ব্রজের রাধা রানী, আর জানে ওই শচী রানী, তবে আমি কোনো কিছু জানি না। তবে কি করবো জানো প্রভু, তোমার সেবার জন্য তো কোনো কিছু জানি না। ভগবানের সেবার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, সাধ্য সাধন তত্ত্ব কোনো কিছু লাগবে না, যদি অন্তর থেকে অকপটে স্বীকার করে একটু বলতে পারেন যে প্রভু তোমাকে আমি কোনো কিছু দিতে পারিনি। কি করবো জানো, তোমার নাম বলবো আর তুলসী ছাড়বো। আমি মন্ত্র তন্ত্র জানি না গো, তোমার নাম বলবো আর তুলসী ছাড়বো। আমি মন্ত্র তন্ত্র কোনো কিছু জানি না, শুধু তোমার নাম বলবো আর তুলসী ছাড়বো প্রভু, তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু। আরে হ্যাঁ, তোমার চরণ ছাড়া করো না গো, এই জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো প্রভু। এ জনম নয়, এক জনম নয়, দুই জনম নয়, আগে জনম জনম বলে তোমার ওই চরণের দাসত্বকে অঙ্গীকার করবার সেই সমতিটুকু আমাকে দান করো। আমি আর কিছু চাই না প্রভু, আমাকে আর কিছু দিতে হবে না, তবে তোমার চরণ থেকে যেন আমাকে বঞ্চিত করে দিও না। তোমার এই চরণের চিরনিত্য দাস করে যেন আমাকে নরকে পাঠিও, তবুও নরক যন্ত্রণা ভোগ করে আবার এই সুন্দর সুদুর্লভ দেহ দিয়ে পাঠিও, যে দেহ দিয়ে যেন আবার ফুল তুলসী চয়ন করে গোবিন্দায় নম বলে তোমার চরণে অর্পণ করতে পারি। ভগবানের ভক্ত কোনো কিছু চান না প্রভু, তুমি আমাকে যত বিপদ দেবে দাও, যত আঘাত দেবে দাও, যত কষ্ট দেবে দাও, সবকিছু আমি মাথা পেতে দেবো, তবুও যেন কৃষ্ণ বলে চোখের জল ফেলতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলে কাঁদার মধ্যে রয়েছে যে প্রেম, যে ভালোবাসা, এই প্রেমটুকু জগতের অন্য কোথাও পাওয়া যায় না। একমাত্র কৃষ্ণ বলে চোখের জল ফেলার মধ্যে রয়েছে যে ভালোবাসা, যে ভালোবাসা কখনো বিনষ্ট হয় না। তারাই হচ্ছে ভাগবত কথা অমৃত পাওয়ার যোগ্য। হে দেবগণ, কথা সুধা লোকে কথা, কথা কাঁচো কামনি মহান, কোথায় হরি কথার কোথায় স্বর্গের সুধা। আমি হরি কথার সাথে স্বর্গের সুধার তুলনা করব না। হে দেবগণ, কাঁচো কামনি মহান, কোথায় কাঁচ আর কোথায় মণি, আমি কাঁচের সাথে মণির তুলনা করব না। তোমরা চলে যাও, অহংকারের উচ্চ আসনে বসে প্রেম লাভ করা যায় না। যারা আপনাদের মতো ধুলার আসনকে পরম আসন জ্ঞান করে
ভগবানের কথা শ্রবণ করতে বসেছে, তারাই হচ্ছে একমাত্র ভাগবত কথা অমৃত শ্রবণের যোগ্য। যে কথা বলছিলাম, দ্বিতীয় ফুলটার নাম বললেন ইন্দ্রিয় নিগ্রহ, তৃতীয় ফুলটার নাম বললেন তৃতীয়ন্ত দয়া পুষ্পং ক্ষমা পুষ্পং তো চতুর্থকম। তৃতীয় ফুলটার নাম বললেন দয়া। কেমন ভাবে দয়া করতে হবে মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেলেন। মহাপ্রভু আসার আগে এত প্রেম ছিল না, এত ভালোবাসা ছিল না। চোখের জল ফেলে কেউ এমন ভাবে ডাকিনি। মহাপ্রভুই একমাত্র চোখের জল ফেলে জগৎকে দেখিয়ে দিয়ে গিয়েছে, যদি কাঁদতে হয় এই সংসারের জন্য তো কত ঘটি ঘটি কাঁদলে, তবে যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে হয় হা রাধে বলে কাঁদো। মহাপ্রভু আমার মতো অধম পাপিষ্ঠ পাষণ্ডী জীবকে একটিবার কৃষ্ণ বলে কাঁদানোর জন্যে, একটিবার হা রাধে বলে কাঁদানোর জন্যে মহাপ্রভু নিজে কাঁদলেন। মহাপ্রভু কেঁদেও বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে যে বলছে যে আমি এত কাঁদছি কিন্তু জগৎকে কিছুতেই প্রেম দিতে পারছি না। ও প্রভু, তুমি জগৎকে প্রেম দিতে পারছো না, এর একটা কারণ আছে। কি কারণ জানো প্রভু? মনে করুন একটা পুকুরে 5 ঘন্টা বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি হলেই তাতে জল পরিপূর্ণ হবে। তবে যদি ওই পুকুরে 3 ঘন্টা বৃষ্টি হয় তবে কি ওই পুকুরে জল পরিপূর্ণ হবে? প্রয়োজন 5 ঘন্টা। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে বললেন, শোনো প্রভু, তুমি একা কাঁদলে জগৎ জীব কাঁদবে না, তাই আমিও কাঁদবো তোমার সাথে। তুমি কাঁদবে, আমি কাঁদবে, আমাদের মা সচী মাতা কাঁদবে, আমরা 3 জন কেঁদে জগৎ জীবকে কৃষ্ণ বলে চোখের জল ফেলার শিক্ষাটুকু জগতে দিয়ে যাব। মহাপ্রভু কি করেছিলেন? ওই মাত্র 16 বছরে একটা যুবতী, ওকে বিবাহ করে ওই বিষ্ণুপ্রিয়াকে দেবীকে রেখে চিরতরে ওই নবদ্বীপ ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন। মহাপ্রভু যখন চলে গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী ছিল মাত্র 16 বছরের যুবতী। শুধু আমার মতো পাপিষ্ঠ পাষণ্ডী জীবকে কৃষ্ণ বলে কাঁদানোর জন্য বিষ্ণুপ্রিয়া দেবীর এত ত্যাগ। আগামীকাল হয়ে গিয়েছে, সেটা আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। আর আগামীকাল হবে সেটা হচ্ছে অদ্বৈত সপ্তমী, যেটা যে অদ্বৈত প্রভু স্বয়ং মহাবিষ্ণু সদাশিবের অবতার, ওই অদ্বৈত প্রভু হচ্ছে নয়ন জল ফেলে গঙ্গা জল তুলসী দিয়ে যিনি মহাপ্রভুকে এই জগতে আনয়ন করেছিলেন, সেই অদ্বৈত সপ্তমী তিথি হচ্ছে আগামীকাল। এই বিষ্ণুপ্রিয়া দেবী যখন 16 বছরের যুবতী ছিলেন, মহাপ্রভু যখন চলে গিয়েছে, তার কেমন বৈরাগ্য দেখুন। 1 বসনে থাকতেন। জানি না তো কিভাবে সন্ন্যাস ধর্ম পালন করতে হয়, আমার তো সেই জ্ঞান নেই। জানি না প্রভু কিভাবে সন্ন্যাস ধর্ম পালন করছে, কিভাবে সন্ন্যাস জীবন যাপন করছে। তবে মনে হয় সন্ন্যাস ধর্ম পালন করতে গেলে 1 কাপড়ে থাকতে হয়। একটাই কাপড়ে থাকতেন। কাঞ্চনা সখীকে দিয়ে গঙ্গায় জল আনতে পাঠাতেন, 1 কলস করে জল আনতেন, ওই জল দিয়ে সারাদিন স্নান করতেন, ওই জলই ভক্ষণ করতেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে মহাপ্রভু চলে যাওয়ার পরে আর কেউ দেখতে পায়নি, একমাত্র সচী মাতা আর কাঞ্চনা সখী ছাড়া বিষ্ণুপ্রিয়া দেবীর আর কেউ দর্শন করতে পারেনি। বিষ্ণুপ্রিয়া দেবী সারাদিনে
একটা করে তন্ডুল, একটা করে চাউল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে ওই চাউলটি রাখতেন হাড়িতে রেখে সারাদিনে যে কয়েকটি চাউল হতো এই কৃষ্ণ নাম করে ওই কয়েকটি চাউল ফুটিয়ে নিজে ভক্ষণ করতেন, সখীগণদেরকে দিতেন, সচী মাতাকে দিতেন, আর যদি গৃহে কোনো অতিথি আসতো সেই অতিথিদেরকে দিতেন। তাদের কি ত্যাগের কোনো মূল্য নেই আমাদের কাছে? কত ত্যাগ করে গেল এই কলিযুগ পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগৎ জীবের জন্যে, কৃষ্ণ বলে চোখের জল ফেলার জন্যে তারা এত ত্যাগ করে গেল। সেই মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, জীবে দয়া নামে রুচি উষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শোনো সনাতন। তৃতীয় ফুলটার নাম বললেন দয়া, সমস্ত জীবের প্রতি আমাদেরকে দয়া করতে হবে। চতুর্থ ফুলটার নাম বললেন ক্ষমা। কেমন ভাবে ক্ষমা করতে হবে? না ওই কোন যুগে কার সাথে একটু মনোমালিন্য রয়েছে তাই বলে কি তার সাথে চিরদিনের জন্য কথা বলবো না? হলো কি আমাদের ক্ষমা? ক্ষমা করতে পারছেন না, তার সাথে কথা বলতে পারছেন না, এই হচ্ছে তার সাথে কথা বলার বড় উত্তম জায়গা, যেখানে ভগবানের গুণ কথা হচ্ছে, যেখানে ভাগবত কথা হচ্ছে। এই ভাগবত কথার মধ্যে যখন ভক্তরা প্রেম অন্যায় পুলকিত হয়ে যাবে, আপনিও তার পাশে যে প্রেমালিঙ্গন দিয়ে জড়িয়ে ধরে কৃষ্ণ প্রেমে বিমোহিত হয়ে যান, আপনাকে সে ক্ষমা না করেও কিছুতেই থাকতে পারবে না। যদি কৃষ্ণ প্রেমের বীজ যদি ওর দেহের মধ্যে ঢোকে তবে অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবে। আর কি বললেন? ধ্যান পুষ্পং জ্ঞান পুষ্পং তপ পুষ্পং তো সপ্তকম। ধ্যান, জ্ঞান আর তপস্যা। এই কলিযুগের মানুষের আয়ু তো খুব স্বল্প, আমরা কি সেইভাবে ধ্যান করতে পারবো? পারবো না। তাই কি বললেন যে এই কলিযুগের ধ্যান কি হবে কেমন ভাবে জানো? আমাদের সেই পূর্বকালের মুনি ঋষিদের মতো ওই এক পায়ে দাঁড়িয়ে সেই সময়ও আমাদের নেই, আমাদের আয়ু খুব অত্যন্ত স্বল্প। এই জন্য কেমন ভাবে ধ্যান করতে বললেন যে দিনান্তে একটু হরিনাম জপ করো, জপ মালাই সংখ্যা সংকীর্তন করো। আমার হরিদাস ঠাকুর করেছিলেন, নামের আচার্য যিনি হরিদাস ঠাকুর করে জগৎ জীবকে দেখিয়ে দিয়ে গেছেন। যখন হরিদাস ঠাকুর শুয়ে শুয়ে নাম করছিলেন, গোবিন্দ দাস গিয়েছে মহাপ্রসাদ নিয়ে। হরিদাস, প্রভু তো তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, গ্রহণ করো। হরিদাস বললেন, না, আমি কিছুতেই ঠিক ভাবে হরিনাম সংকীর্তন করতে পারছি না। এই প্রসাদ থেকে এক রঞ্জ নিয়ে ওই প্রসাদের যাতে অবমাননা না হয়, এক রঞ্জ নিয়ে প্রসাদ ফিরিয়ে দিলেন। যাও গোবিন্দ, চলে যাও, প্রসাদ আমি গ্রহণ করবো না। প্রভু ছুটতে ছুটতে গিয়েছে। গোবিন্দ যে মহাপ্রভুকে সংবাদ দেওয়া মাত্রই প্রভু ছুটতে ছুটতে গিয়েছে গোবিন্দ দাসের হরিদাস ঠাকুরের কাছে, যেয়ে বলছে, হরিদাস কি হয়েছে তোমার? প্রভু, শরীর সুস্থ, মন অসুস্থ, বুদ্ধি মন। আমার এই শরীরটা সুস্থ আছে, তবে আমার এই বুদ্ধি অসুস্থ, মন কেন জানি না প্রভু। আমি মনে মনে সংকল্প করেছি যে আমি 3 লক্ষ করে হরিনাম জপ করব, কিন্তু আমি এই সংকল্প নাম কিছুতেই পূর্ণ করতে পারছি না। আমাদের মন খারাপ হয় কেন? কেউ বিপদে পড়লে মন খারাপ হয়। হরিদাস ঠাকুরের মন খারাপ হয়েছে কেন? সারাদিনের মধ্যে সংখ্যা সংকীর্তন পূরণ করতে পারেননি, তাই হরিদাস ঠাকুরের মন খারাপ হয়েছে। হরিদাসকে মহাপ্রভু বলছে, হরিদাস তোমার তো এই জগৎ সংসারে কেউ নেই, 3 কুলে কেউ নেই,
পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, তোমার তো 3 কুলে কেউ নেই। তা সত্ত্বেও তুমি যে আমার নাম করো, আমার গুণগান কীর্তন করো। হরিদাস, তোমাকে আমার কিছু দিতে মন চাইছে, তুমি চেয়ে নাও আমার কাছ থেকে। প্রভু, এতদিন তো কিছু চাইনি, তবে আজ চেয়ে নেব। হ্যাঁ, চেয়ে নাও। যদি দিতে হয় প্রভু, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সঙ্গরিবে তুমি লয়ে মোর চিত্তে। সেই লীলা কভু মরে নাহি দেখাইবা, আপনার আগে মোর শরীর পারিবা। প্রভু, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে। আমার মনে মনে একটা বাঞ্ছা হচ্ছে বারবার, যে তুমি এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, তুমি আর এই জগৎ সংসারে থাকবে না। হরিদাস, তুমি জানলে কিভাবে আমি চলে যাব? আমি তো তোমাকে বলিনি। যারা এই জগৎ সংসারে দেহ মন সমর্পণ করে একটিবার কৃষ্ণকে সবকিছু দিয়ে দিতে পেরেছে, তারা ভগবান কি করছে কি না করছে তারা জানতে পারে। হরিদাস ঠাকুর বলছে, আমার একবার যা হচ্ছে বহুদিন হইতে প্রভু তুমি আর এই জগৎ সংসারে থাকবে না। তবে যদি দিতে হয়, তবে এই বর দাও যে প্রভু তোমার আগে যেন আমি চলে যেতে পারি, তোমার আগে যেন চলে যেতে পারি। কারণ তুমি যখন এই জগৎ ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, এই জগতে সবাই অন্ধকারাচ্ছন্ন নেমে আসবে, ভক্তিহীন জগৎ হবে, জ্ঞানহীন জগৎ হবে। তখন এই অন্ধকারাচ্ছন্ন জগতে আমি থাকতে পারবো না। প্রভু তোমার আগে যেন চলে যেতে পারি। তোমাকে হারানো যন্ত্রণা নিয়ে, তোমাকে হারানো কষ্ট নিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না। প্রভু তোমার আগে যেন চলে যেতে পারি। দেবর্ষী নারদ কি করেছিল? যখন বনের মধ্যে যেয়ে একটা বৃক্ষের তলে বসে ভজন করছিল, সাধুদের দেওয়া মন্ত্র জপ করছিল, আর প্রভুকে বারবার ডাকছিল, প্রভু আমাকে দেখা দাও। একটা দিব্য জ্যোতি যখন ওই দেবর্ষী নারদের সম্মুখে অধিষ্ঠিত হলো, দেবর্ষী নারদ ভাবছে, যখন 5 বছরের বালক ছিল পূর্ব জন্মে, দেবর্ষী নারদ ভাবছে যে আমাকে বুঝি আর কষ্ট করা লাগবে না। তবে না, প্রভু কিছু সময় দর্শন দিয়ে আবার বিলীন হয়ে গেল। যখন বিলীন হয়ে গেল, তখন প্রভুকে আমি কেঁদে কেঁদে বলতে থাকলাম যে প্রভু, যদি আমাকে তোমার করে না নেবে, তাহলে আমাকে দর্শন দিলে কেন? তোমাকে পেয়ে হারানোর যে যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে তো প্রভু আমি বাঁচতে পারবো না। দেবর্ষী নারদকে সেদিন বলেছিলেন, জি শোনো, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদহি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। শোনো, অকাম সর্বকাম, যাদের কোনো কামনা বাসনা নেই, আবার যাদের সব রকম কামনা বাসনা আছে, তারাও যদি এই ভক্তি ভরে তীব্র ভক্তির সাধন করতে পারে, যদি তীব্র ভক্তির সাধন করে ভগবানের চরণকে স্মরণ করতে পারে, তাহলে কি হবে জানো? তাহলে সেই সাধক পরিপূর্ণতা লাভ করে ভগবানের নিত্য শাশ্বত দাস হয়ে যাবে। দেবর্ষী নারদ সেদিন পেয়ে হারানোর যন্ত্রণা বুঝেছিল। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমাকে হারানো যন্ত্রণা নিয়ে আমি কিছুতেই থাকতে পারবো না, তোমার আগেই যেন আমি চলে যেতে পারি।
মহাপ্রভু সেদিন কৃপা করেছিল, তথাস্তু তাই হবে। হরিদাস ঠাকুর বলছে যে প্রভু আমি তো চলে যাব, ভক্তের চাওয়া কেমন হয় দেখুন, তবে আমি জীবনে কোনো কিছু চাইনি, তবে আজ আমার চাইতে বড় মন চাইছে প্রভু। হরিদাস তুমি আবার কি চেয়ে নেবে আমার কাছ থেকে? তুমি তো জীবনে সারা জনম কোনো কিছু চাওনি। প্রভু আজ না আমার চাইতে বড় স্বাদ হচ্ছে, কি চেয়ে নেবে না প্রভু? আমার মৃত্যুকালের চাওয়া হচ্ছে কি জানো প্রভু? হৃদয়ে ধরিব তোমার রাতল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মত বড় ইচ্ছা ছাড়িব পরাণ। কি বললেন না, যে এই হৃদয় মাঝে, এই বক্ষ মাঝে যেন তোমার ওই চরণ খালি ধারণ করতে করতে যেন দেহ ত্যাগ করতে পারি। ভক্তের চাওয়া এমন হয়, দুনয়ন ভরে ওই চাঁদ বদন দিয়ে যেন তোমার ওই বরণ খালি দর্শন করতে পারি। আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য যেন বারবার বলতে পারি প্রভু। এই বলতে বলতে যেন আমাদের দেহ থেকে প্রাণ পাখিটা যেন উড়ে চলে যায়। সেদিন হরিদাস ঠাকুর চেয়েছিল, মহাপ্রভু তথাস্তু বলেছিল। হরিদাস ঠাকুর সেই মহাপ্রভুর সেই চরণ পাদ পদ্মে বক্ষে ধারণ করে দুনয়ন ভরে ওই চাঁদ বদন কালে দর্শন করতে করতে আরে জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে হরিদাস ঠাকুরের দেহ থেকে একটা দিব্য জ্যোতি উপরের দিকে ধাবিত হলো। ওপর থেকে দেবতাগণ পুষ্প বৃষ্টি বাড়ি বর্ষণ করতে লাগলো, জয় জয় ধ্বনি হতে লাগলো। প্রেম সে বলো জয় জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। এবার একটু ভজন কীর্তন, আমি আর বেশি সময় নেব না।